আমি ভাজলে তো ডিম এরকম হয় না। কাঁঠাল টানটানা। ফুল গাছগুলোকে এখানে টবে ছোট ছোট টবে করে লাগাইছি। আসসালামু আলাইকুম। আমি আয়াত আহিল ওয়েট করছি। এখন আহিলে ফুটবলে যাব। শরীরটা একদমই ভালো না, তারপরেও তো কোনো চান্স নাই, সব কিছু করতেই হবে। ভাবছিলাম যাব না, বাট আপনার ইব্রাহিম ভাই দূরে চলে যাওয়াতে এখন ট্যাক্সিতে ওদেরকে নিয়ে যেতে হচ্ছে। তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। এত গরম পড়ছে, গরমে উপরে মানে আয়াতের লফট রুমে এসে দাঁড়াইলে অনেক ভালো লাগে, কারণ ওই পাহাড় পর্বত থেকে এত সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস। কারণ এই সাইডে হচ্ছে সি সাইড, এই পাশে পাহাড়, তো আসলে খুব ভালো লাগে এখানে এসে দাঁড়াইলে। বাতাস যখন লাগে ইচ্ছা করে সারাদিন দাঁড়ায় থাকি, কিন্তু এখন সারাদিন দাঁড়াইলে হবে না। নিচে আমি রান্না বসায় আসছি। এই যে আমাদের গার্ডেন দেখা যাচ্ছে সবার। রান্না কিন্তু আছে, যেমন এই যে লাউ মুরগির গোশ এখনো আছে, বিটরুট ভাজি আছে, কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই বলল কিছু নতুন রান্না করতে, তো ঝটপট কি রান্না করব। এই যে আল্লাহ কি অবস্থা এই জায়গার। এই জায়গাটা মুছতে হবে। আমি যে উপরে গেছি আর ডাল উতলায় পড়ে গেছে। যাই হোক, এখন আম ডাল রান্না করব আর ডিম ভাজি করব। আমি এই জায়গাটা একটু ক্লিন করে ফেলি। বিসমিল্লাহ। এখন ডালের ভিতরে তো আম দিয়ে দিলাম। আর কি করব বলেন তো সবাই, দেখি কেউ বলতে পারেন কিনা। জি, যা ধরছেন তাই ঠিক। এখন গার্ডেনে যাব, একটু ধনিয়া পাতা তুলে নিয়ে আসবো, নিয়ে এসে ডিম ভাজি আর কি বলে এটাকে, ওটার নাম কি, ডিম ভাজি আর ডালের ভিতরে দিব। ডাল তেলে দেই। এখানে যে ডাল উতলাচ্ছে আর এপাশে ডিম ভাজির জন্য ডিম রেডি হচ্ছে। আহিল কই, আহিল না পেঁয়াজও খেতে চাইছিল, আছে তোর জন্য দুইটা। মনে হয় সুপার মারা হয়ে গেছে। এটার ভিতরে ডিম ভাজি করে ফেলবো। তো পেঁয়াজ ইয়ে থেকে মরিচ থেকে আমি মাখানে কত সুন্দর। ভাতটা নিয়ে নেই নাকি? ভাতের চামচ বাইরে না, ডিশওয়াশার ছাড়া হয়েছিল। এটা ভিতরে জানা যাবে না। আমি ভাজলে তো ডিম এরকম হয় না, মাখাই না, উল্টে যায়। এটা তো উল্টাচ্ছে না, অবশ্যই মাখানোর দোষ। দেখি না
আয়াত শুধু লন্ডন থেকে কাঁঠাল এসেছে, শুধু লন্ডন থেকে আম কাঁঠাল। টানটানা। এবছর প্রথম কাঁঠাল খাবো না, জেনির বাসায় একদিন খাইছি, আর আজকে খাবো কাঁঠালগুলা। মুড়ি দিয়ে খাওয়ার কাঁঠাল রে। আরে সুন্দর টস টসা দুইটা আম, আমেরও ঘ্রাণ অনেক সুন্দর। আমাদের খেলাধুলা শেষ, এখন আমরা ড্রিঙ্কস খেতে খেতে বাসায় যাচ্ছি। আহিল স্প্রাইট নিস নট টেক ইট। খেলা কেমন গেল আজকে? Really good. গুড। তোমার কি মনে হয় তুমি ডে বাই ডে ইমপ্রুভ করতেছো? But am I? Am I improving? Yeah, you are. আরো ইমপ্রুভ করতে হবে। গাঁদা ফুলের গাছগুলা মরে যাচ্ছে, এগুলাকে তরতাজা করতে হবে। শরীরটা একদমই চলতেছে না, তারপরে কিছু করার নাই, এটা তো করতেই হবে কারণ গাছ মরে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে না। ফুল গাছগুলোকে এখানে টবে, ছোট ছোট টবে করে লাগাইছি, আর এগুলার ঘ্রাণ একেবারে বাংলাদেশি গেন্ধার মতন। কিছু গাছ ফুল ভেঙেও গেছে, আরও আগে লাগানো উচিত ছিল। যাই হোক আজকে লাগাইছি, ইনশাল্লাহ বেঁচে যাবে আর সুন্দর সুন্দর ফুল ফুটবে। এই পাশে ফুলের কি অবস্থা, আমার তো আর শরীরে দেয় না। ডালিয়া তুমি ফুটছো কত দূর, গাছ তো কাটার টাইম এসে গেছে। মাশাআল্লাহ ডালিয়ারও অনেক কুড়ি আসছে, সবগুলো ফুটলেই হয়। যেই গরম পড়ছে, আর এই ফুলটার কালার দেখেন, এগুলো ফুটে টুটে এখন মরে যাওয়ার টাইম আসছে। আহিলকে গতকালকে প্রমিস করছিলাম যে আমি আবার ডালের বড়া বানাই দেব, তা আজকে ডাল ভিজায় রাখছিলাম, বাট আমার আর শরীরে কুলাই নেই, এই জন্য আর হচ্ছে ডালটা বানাইনি ডালের বড়া। এখন ব্লেন্ড করে রাখতেছি, ইনশাল্লাহ কালকে বানাবো। আবার প্লেটটা ওয়াশ করব। কালকে করবো না, ব্লেন্ড করে রাখি। গরম পড়ছে যে রাত্রেবেলায় গার্ডেনে হাঁটাহাঁটি করতে ভালো লাগে না আয়াত? যে গরম বাসার ভিতরে, আল্লাহ গরমের কথা আর নাই বলি। আর আমার ফুল গাছগুলা আল্লাহ জানে কি হবে। দুই ভাই এখন কাবাব খাচ্ছে, আর কাবাব খেতে খুবই মজা লাগে না? খাও। শরীরটা আজকে বিশেষ ভালো না, এই জন্য আসলে কোনো কাজটা আজকে তেমন করতে পারিনি, একেবারেই যেগুলো না করলে না সেই কাজগুলাই করছি, আর যতটুকু পারছি ভিডিও করার ট্রাই করছি, আর বাকিটা কোনো রকম তো মানে কাজ করেই আমি শুধু শুয়েই থাকছি, বসেই থাকছি আজকে বেশিরভাগ সময়ই। তারপরেও তো নিজের সংসার, নিজের সব কিছু, যতই অসুস্থ হই যা কিছুই হই না কেন আমরা সবাই আমাদের কাজগুলো আমাদেরকে করতেই হয়। কিছু কাজ আছে, অনেক সময় মানুষ বলে না যে বাচ্চা কাচ্চা অমুক আছে তমুক আছে তোমার তো শান্তি, আসলে না। কিছু কাজ আছে যেগুলো মাদেরকে করতে হয়, করতেই হবে, এটা মানে কখনো ব্যতিক্রম হবে না, সেটা আর কি। যাক, লাইফ নিয়ে সবাই বলবেন না এত কমপ্লেন, লাইফ নিয়ে কমপ্লেন না, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু মাঝে মাঝে আছে না, শরীরটা তো সবসময় এক থাকবে না, মানুষ শরীর খারাপ হবে, মন খারাপ হবে। আর মন খারাপ মানে শরীর খারাপের সাথে মন খারাপ যেভাবে জড়িত, মন খারাপের সাথে শরীর খারাপ জড়িত, সব কিছু মিলে। তো আজকে আমার শরীর মন কোনোটাই ভালো নেই, ভালোই লাগছে না, কোনোভাবেই ভালো লাগছে না। তো এই জন্য আর কি, যাই হোক প্রতিদিন তো আর একরকম হবে না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে।
আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আর আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মনের সুস্থতা, মানে মন সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মনের জোর যদি থাকে, মনে শান্তি যদি থাকে, মন যদি ভালো থাকে, দেখবেন আপনার সব ভালো থাকে, শরীরও ভালো থাকে, বা যে কোনো কাজে আপনি উৎসাহ পাবেন। কিন্তু মন যদি ভালো না থাকে, কোনোভাবেই কোনো কাজে মন বসবে না। তো আমার আজকে শরীর মন কোনোটাই ভালো নেই। তো থাকেন ইনশাল্লাহ, যদি ভালো থাকি, বেঁচে থাকি, সুস্থ থাকি, পরবর্তী ভিডিও বা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।